ভাই আজ কি শাম টিউলিপ ক্যাটারারকে নাম কেন বলছি কথাটা, মেদিনীপুর থেকে কিন্তু টিউলিপ ক্যাটারার খড়গপুরে পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর ডেকোরেশনের মাধ্যমে ওরা না কাজটা ফুটিয়ে তুলেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা রয়েছি রবীন্দ্র ইনস্টিটিউটে। আর এখানে সামনে জল ট্যাঙ্কি রয়েছে, এত বড় জল ট্যাঙ্কির সামনেই একটা ময়দান রয়েছে। এই এত সুন্দর লাইট ফাইট সাজিয়ে এই ময়দানি প্রোগ্রামটা আজকে হচ্ছিল। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছিল বাইরে থেকে। ভাই রাতকে পুরো দিনে পরিণত করেছে, এত লাইটিং দিয়েছে এখানে। কিন্তু দেখতে পাচ্ছি মেশিন গান রয়েছে এখানে, বেশি কিছু করলে ভাই বোম মেরে উড়িয়ে দেবে এখানে, ঠিক আছে। এত বড় মেশিন গান সামনে লাগানো আছে গ্যাস ট্যাঙ্কি দিয়ে, একদম সোজা একদম পরলোক পাঠিয়ে দেবে। আজকের কিন্তু গেস্ট এখনো এসে পৌঁছায়নি বেশিরভাগটা। আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমাদের পুরো ভিডিওটা কভার করতে হবে, টাইম লাগবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন ভাই মানে সাজানো ডেকোরেশন তো কোনো কথাই হবে না। আর এখানে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, আরও কি কি আছে দেখা যাক। গণপতি বাপ্পা বিরাজমান রয়েছে। আর গণপতি বাপ্পা থাকা মানে ভাই সেই সকল জায়গায় যেতে আমার খুবই ভালো লাগে। আর গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে আমরা করছি। চলুন ভিতরটা ঘুরে দেখি আসছি। ফাইনালি কিন্তু আজকে সমস্ত গেস্ট এখানে এসে পড়েছে, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, স্টার্টার। আর এখানে আমরা আরেকটু ঘুরে তারপর আমরা স্টার্টারের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা হলের ভিতর এই ধরনের আজকের হিরো হিরোইনের বসার জায়গাটা সাজানো হয়েছিল। আর এখানে কিন্তু ভাই কুলার রয়েছে, ভাই ভিতরটা তো প্রচন্ডই গরম লাগছে। আর এখানে কুলার দেওয়া হয়েছে দু সাইডে, দুটো সোফা রয়েছে, মাঝখানে একটা সোফা রয়েছে। আজকে কিন্তু আমরা চলে এসেছি টিউলিপ ক্যাটারার ইনভাইটে খড়গপুরে। দেখতে পাচ্ছেন 19 জ্যোৎস্নার আজকে রিসেপশন রয়েছে। তো এটা হচ্ছে ভাই ফ্রন্ট, মানে খাবার দাবার জায়গার আগে ফ্রন্টে লাগানো হয়েছে। এখানে একটা ব্যানার রয়েছে দেখতে পাচ্ছেন, সামনে একটু আগে আসুন। এই হচ্ছে এখানে প্লেস আজকের ভরি ভরে ভোজের জায়গা, দেখতে পাচ্ছেন 1 2 3 4 চারটা রোতে ভাগ করা রয়েছে। এখানে এখানে দেখতে পাচ্ছেন টিউলিপ ক্যাটারের টোটাল খামের মধ্যে প্লেট রাখা রয়েছে ভেতরে, এখনো রেডি হয়নি স্টার্ট আপ। আর ভাই এখানে কিন্তু ফাইনালি আজকের হিরো হিরোইনের এন্ট্রি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় সামনের দিকটায়। আর এখানে ভাই ক্যামেরাম্যান তো লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, তার সাথে আমিও রয়েছি। তো হিরো হিরোইন কিন্তু খুব খুশি, দেখে মনে হচ্ছে ভাই দুজনের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে। তো ফাইনালি কিন্তু এরপরে আমরা চলে আসলাম মকটেল কাউন্টারে ভাই গলাটা ভিজিয়ে নেওয়ার জন্য। আর দাদা কিন্তু খুব সুন্দরভাবে একটা মকটেল রেডি করে আমাদের হাতে দিয়ে দিল। ভাই ফাইনালি কিন্তু এখানে রয়েছে কুলার টি। ও দাদা কুলার টিটা কি, এটা কি দিয়ে বানাচ্ছে? এটা কুলার টি কি দিয়ে বানাচ্ছে? এটা মশলা দিয়ে আছে, সব কিছু মশলা দিয়ে আছে, স্পেশাল সিক্রেট মশলা। যাও ভাই কুলার টি মাটির ভাঁড়ে, তাই তো মাটির ভাঁড়ে কুলার টি। তারপরে ভাই রয়েছে ক্রিসপি বেবি কর্ন, ঠিক আছে। এই এখানে লাইভ তৈরি হচ্ছে, এখানে লাইভ তৈরি হচ্ছে এখানে। এটা কি আছে দাদা? তো ভাই এখানে দেখতে পাচ্ছেন ভেজ পকোড়া, বাঁধাকপির পকোড়া, তাই তো। আর এখানে রয়েছে ক্রিসপি চিকেন, ঠিক আছে ভাই, দেখতে কিন্তু ওয়াও লাগছে। তারপরে ভাই এখানে রয়েছে ছোট ছোট জিলিপি আর রাবড়ি সাথে, ঠিক আছে, একদম ছোট ছোট সাইজের জিলিপি, ঠিক আছে। আর সাথে রয়েছে রাবড়ি, ভাই রাবড়িটা দেখাও একদম, ভাই দেখো থিকনেসটা দেখো একবার, ঠিক আছে ভাই। জিলিপি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মেলার মতো লাইভ তৈরি হচ্ছে সামনেই, আপনার চোখের সামনে কি দিয়ে বানাচ্ছে। আর ভাই এত সুন্দর ডিজাইন করে ছাড়ছে ভাই, সত্যি মানে অসাধারণ লাগছে দেখতে। আর এখানে সামনে কিন্তু এক কড়াই জিলিপির রস তৈরি করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন জিলিপিটা ভাজার পর ওইখানে দিয়ে দেওয়া হয়। এখানে সামনে দেখতে পাচ্ছেন ওই পাশে তো দেখালাম, এই পাশে এখানে রয়েছে গোলগাপ্পা, ঠিক আছে, আমাদের বাংলাতে বলি আমরা ফুচকা। দেখতে পাচ্ছেন দাদা এত বড় তরমুজ নিয়ে নিয়েছে, কাটাকাটি শুরু করে দিয়েছে ভাই। এখানে তো সব আস্ত ফল রয়েছে, দেখতে পাচ্ছেন এই ব্যানানা রয়েছে, আঙ্গুর রয়েছে, কালো আঙ্গুর, তারপর তরমুজ রয়েছে, এখানে পেঁপে রয়েছে, তারপর এখানে রয়েছে আমরা কমলা লেবু, আনারস, আপেল, সব কিছু দিয়ে এখানে রেডি করা রয়েছে, দেখতে পাচ্ছেন ফ্রুট স্যালাড। এখানে তো ভাই প্রচন্ড ভিড়। ম্যাডাম নমস্কার, একটু ক্যামেরা দিয়ে খুলতে ভালো হতো। কি নাম আপনার?
এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আপনি কি কি ট্রাই করেছেন বলুন? পকোড়া, ভেজ পকোড়া, আর এটা এখনো ট্রাই করিনি, করবার ককটেল ট্রাই করেছি। কেমন লাগছে? ভালো, অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি টিউলিপ ক্যাটারার থেকে আমরা ইনভাইট হয়েছি আজকে, তো ওটাই একটু সবার কাছে জেনে নিচ্ছি কেমন কি স্টার্টার। हाय हाय इतना सुकून। চ্যানেলের নাম ড্রিম মোমেন্ট। ওটা বলুন কেমন কি ট্রাই করেছেন, কি কি ট্রাই করেছেন এখন পর্যন্ত? আমি চিকেন আর হচ্ছে লেবুগন, কেমন লেগেছে? জিলিপি। কেমন লেগেছে? জিলিপি ভালো লেগেছে। টিউলিপস যে আমার এই কলিগ, ঠিক আছে, রাজীব হচ্ছে আমার অফিসের কলিগ। আচ্ছা আচ্ছা আজ থেকে 15 বছর ধরে রাজীবকে চিনি। আচ্ছা আচ্ছা। যখন কানাডার হয়নি তখন মানে আমরা নিজেরাই বলেছিলাম যে ও খেতে ভীষণ ভালোবাসে প্রথম থেকে। তো খাবার নিয়ে যখন এত ইন্টারেস্ট আছে ও ক্যাটারিং করছে। এখন যদিও মানে সেই খাওয়ার ইন্টারেস্টটা কমে গেছে এগুলো দেখতে দেখতে, আর খাওয়ার ইন্টারেস্ট নেই, আর খাওয়ার চাহিদা নেই। হ্যাঁ, আগে অফিসে গেলে সকালবেলা গিয়ে ও টাকা জোগাড় করতো যে আজকে মাংস ভাত হবে, 50 টাকা সবাই পিকনিক হতো। তো এখন আর তার মাংস খাওয়ার ওর নেশাও কেটে গেছে, এইসব খাবারের নেশা কেটে গেছে। আগে বললাম থ্যাংক ইউ दीदी वाह दीदी दीदी वाह दीदी। তো এখন কিন্তু হাতে রয়েছে ক্রিসপি বেবিকর্ন, দেখতেই পাচ্ছেন ভাই, এক প্লেট ভর্তি করে দিয়ে দিয়েছে ভাই। এতটা খেলে আর খাবার আর পেটে ঢুকবে না, মেন করছে। আর খেতে কিন্তু ভাই অসাধারণ ছিল ভাই। ফুড তো অনেক দেখালাম ভাই, আমাদেরকে একটু ফুড ট্রাই করতে হবে। তো আমার ক্যামেরাম্যান একটু রোগা, একটু ফুড ট্রাই করাতে হবে। একটা দাও, আরেকটা দাও। ওয়াও, একটাই কথা ওয়াও, যেটা কথা কিছু বলবো না, একদম ফ্রেশ ফুড। ফার্স্ট ভাই ভেজ পকোড়া ট্রাই করছি। দারুন দারুন, ভালো ক্রিসপি হয়েছে। অসাধারণ, মানে ভাই গরমে ভিজে যাচ্ছে কিন্তু খাবার খেতে চাইছি না। দারুণ হয়ে যাবে। ম্যাডাম নমস্কার, বলছি কেমন কি ট্রাই করেছেন এখানে? জাস্ট ফুচকাটাই খাচ্ছি। কেমন ভালো? ফুচকায় অল্প আমরা ক্যাটারিং এর স্টাফের যে আছে টিউলিপ ক্যাটারার, ওনার ইনভাইট এসেছি আজকে। তো আপনি মানে এখন পর্যন্ত এটাই ট্রাই করেছেন, স্টার্টার কিছু ট্রাই হয়নি? ঠিক আছে, ট্রাই করুন, নেক্সট কথা হচ্ছে আবার। দাদা নমস্কার, কথা একটু রিভিউ চাইছি যে খাবার দাবারের কেমন কি লেগেছে আপনার? আমি এই এসেছি তো পকোড়া খেলাম, ঠিক আছে, ঠিকঠাক ভালো। ভালো ভালো। আর কি ট্রাই করেছেন? আর কিছু ট্রাই করেছেন? না, আর কিছু ট্রাই করিনি, একটু ভিড় আছে। স্টার্টারের মধ্যে ওইটাই ট্রাই করেছেন, মেন কোর্স এখনো জাননি, তাই? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আবার পরে কথা হচ্ছে। দাদাকে পেয়ে গেছি। দাদা কি নাম আপনার? অরিন্দম চক্রবর্তী। আচ্ছা, বলছি একটু বলুন এনাদের ডেকোরেশন, খাবার দাবার কেমন কি সব কোয়ালিটি? রাজীব দার সঙ্গে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক। আচ্ছা। আমার ছেলের অন্নপ্রাশনও রাজীব দা করেছে কলকাতায় গিয়ে। আমার বাড়ির সমস্ত কাজই রাজীব দা করে। আচ্ছা। ক্যাটারিং অসাধারণ, ওই নিয়ে কোনো কথা হবে না। ডেকোরেটারও আমার এক বন্ধু, ভাইয়ের বন্ধু করেছে, তারও ডেকোরেশনও দেখছেন খুবই সুন্দর হয়েছে। সাল্লুগুলার ছেলে, স্টার্টার থেকে সব স্টার্টার থেকে A to Z সব ফাইন। আপনারা কিরকম এনজয় করলেন? একদম খুব ফাটিয়ে দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপর কিন্তু ভাই ভুড়িভোজ করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে সামনে মেনু কার্ড পড়ে গেছে, কলা পাতা, আর এখানে কলা পাতার উপর নুন ছিল, স্যালাড ছিল, আর একটা ফিশ কাটলেট ছিল। কিন্তু অনেক কিছু খাবার স্কিপ করে দিচ্ছে। আর এখানে ফাইনালি নিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও, দই কাতলা, আর ছিল চানা মশলা। ভাই তারপরেই কিন্তু চলে এসছে এই যে ভাই খাসি, খাসি রে খাসি, তোর জন্যই আমি বিয়ে বাড়িতে আসি। তো ভাই আজকের তো শো স্টপার মটন কষা ছিল, আর প্লেন রাইস নিয়ে নিয়েছিলাম। তো ভাই তো মটনটা অসাধারণ ছিল খেতে। তারপরে এখানে চলে আসছি ভাই খাওয়া দাওয়ার লাস্টে বেনারসি পান খাওয়ার জন্য। এখানে অনেক রকমের মশলা দিয়ে দাদা পান বানাচ্ছিল সবাইয়ের জন্য। তো আজকের ভিডিওটা ভাই এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ